الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتين في الدارين صاحب أبا قوسين محبوب رب المشرقين والمغربين زد الحسن والحسين ومولانا مولى الثقلين أبي القاسم محمد ابن عبد الله وآله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وابنه الكريم الغوث العظم الذلاني البغدادي على جده نبينا عليه الصلاة والتسليم وابنه كريم سيدنا وشيخنا ومولانا سيد الشاه يعقوب علي القادري الحسن والحسين مدد الله العلي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهين صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا ونبينا وشفينا محمد معدن الجود والكرم وعلى آله وصحابه بارك وسلم وعلى سيدنا الغوث العجم وأولاده سيدنا مرشدنا المكرم معجز سامعين الكرام حضرات المجلس السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম আমি আমাদের আকা ও মাওলা জানা ছিলে মাওলা পাক জানা ছিলে দুর্গৌফুল আজম পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াকুব আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি মাদ্দাদিল্লাহুল আলী নুরানি কদম পাকে সালাম ও সাজদা আরজ করি। মুআজ্জাজ, আজ আমরা বড় হুজুর পাকের আলাইহিস সালাম পাকের উস পাকে তশরিফ এসেছি। হুজুর পাক আসার আমাদের সৌভাগ্য দিয়েছেন, আমাদের নসিব করেছেন, আর এই নুরানি মজলিস পাকে আসতে পেরেছি, সেই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত পাকটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আহজাবের 57 নম্বর আয়াত পাক, আল্লাহ তাবারক তাআলা এই আয়াত পাকের মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। আল্লাহ তাবারক তাআলা বলছেন কি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। ওয়ালাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাতে লানত করেছেন। ওয়াআদ্দা লাহুম আযাবাম মুহিন, এবং তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কে? আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছে যারা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু, যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়, তাদের জন্য। মুআজ্জাজ, এই আয়াত পাকে একটা কায়দা কায়েম হয় কি, যে হলো আল্লাহ তাবারক তাআলা এবং তার রসুলকে যারা কষ্ট দেবে, সেই কষ্টটা আল্লাহর উপর, আল্লাহ নিজের কষ্ট বলেছেন, এবং সেই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা তাদের ওপর দুনিয়া এবং আখিরাতে লানত করে দিয়েছেন। কখন? দুনিয়া এবং আখিরাতে লানত করেছে, এবং তাদের জন্যে কিসের আযাব? অপমানজনক আযাব প্রস্তুত করে রেখেছেন। কি জনক? অপমানজনক আযাব, আযাবুম মুহিন, আযাবুম মুহিন, এই আযাবটা আল্লাহ তাবারক তাআলা প্রস্তুত করে রেখেছেন।
তো মুআজ্জিজ সামি একরাম, আল্লাহ তাবারক তাআলা সামান্য ব্যাপারেও নিজের হাবিব নিজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করতে, কষ্ট দিতে মানা করেছেন। সামান্য ব্যাপারেও আল্লাহ তাবারক তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে বারণ করেছেন। যদি কোনো ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট পৌঁছেছে, তো আল্লাহ সেই কষ্টকে বলছে নিজের জাত পাকের সাথে এমনভাবে মনসুব করলে, এমনভাবে মিলিয়ে নিলে, আল্লাহ বলছেন সেই কষ্টটা তুমি নবীকে দিওনি, সেই কষ্টটা কাকে, আমাকেই দিয়েছো। কাকে দিয়েছো? আমাকেই দিয়েছো। অর্থাৎ যে নবী পাককে ভালোবাসে, আল্লাহ তাবারক তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহি ফাত্তাবিউনি, হে মেহবুব আপনি বলুন যারা আমাকে ভালোবাসতে চায় তারা নবী পাকের ইত্তেবা করো। যারা আমাকে ভালোবাসতে চায় তারা নবী পাকের ইত্তেবা করো। তো তার মানে কি, আল্লাহর নবী পাককে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা। নবী পাককে ভালোবাসা মানেই আল্লাহকে ভালোবাসা। নবী পাকের আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। কথা বুঝতে পারছেন তো? নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা, নবীর আনুগত্য করা মানেই আল্লাহর আনুগত্য করা। ঠিক সেই রকমই আল্লাহ বলছেন যারা নবীকে কষ্ট দেবে ওই কষ্টটা আমাকেই দিল, এই কষ্টটা আমাকেই দিল। নবীকে কষ্ট দেবো, এই কষ্টটা আল্লাহকেই দেবা। তো এই ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া, আমার বিষয়বস্তুটা হচ্ছে যারা নবী পাককে কষ্ট দেবে তাদের হুকুম কি, নবী পাক কষ্ট কিসের দ্বারা পান? নবী পাক তো নাই। আর এই আয়াত পাকটা বা জাহেরি আমাদের সামনে উপস্থিত আছে, নবী পাক বা জাহেরি আমাদের সামনে উপস্থিত নাই, তাহলে আমরা রসুল পাককে কষ্ট দেবো কীভাবে? উনি তো বা জাহেরি উপস্থিত নয়, তো রসুলের পাক কষ্ট পান কিসের দ্বারায়? আমার বিষয়বস্তুটা হচ্ছে এটাই। এবং যারা নবী পাককে কষ্ট দেবে তাদের হুকুম কি? তারা মুসলমান থাকবে, তারা কাফের হবে, এবং তাদের জন্য কি কি আল্লাহ তাবারক তাআলা রেখেছে। আমার বিষয়বস্তুটা হচ্ছে এইটুখানি। আর যদি পীর মুর্শিদ পাক নজরে এনায়েত করেন, যদি এই অধমের উপর করম করেন, দয়া করেন, তো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আল্লামা ইবনে তাইমিয়া ইনি হচ্ছেন আহলে হাদিসদের লিডার। এমন কোনো আহলে হাদিস নাই, লা মাযহাবি নাই, ইনাকে মানেন না, এবং ওয়াহাবি দেবন্দি সকলে মানেন। আল্লামা ইবনে তাইমিয়াকে শুধু মানেন না, বিরাট মাপের একটা মুহাদ্দিস মনে করেন, তো আল্লামা ইবনে তাইমিয়া তানার কিতাবের নাম হচ্ছে আস-সারিমুল মাসলুল। এই কিতাবের নাম এবং এই কিতাবে একটা অধ্যায়, একটা বাব, একটা পরিচ্ছেদ উনি কায়েম করেছেন কি, মান আযা রাসূলা ফাকাত আযা আল্লাহ। যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। এটা কি? এটা হচ্ছে ওনার অধ্যায়। ওই কিতাব যেই আস-সারিমুল মাসলুল, এই কিতাবের অধ্যায় হচ্ছে এই, যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। এই অধ্যায় লেখার পর, এই অধ্যায় কায়েম করার পর উনি একটা ফতোয়া দিচ্ছেন, বিস্তারিত আলোচনা করেছেন। এই আয়াত পাকটাকে নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন। তানার সারিমুল মাসলুল কিতাব হচ্ছে, লিখছেন ইন্নাহু কারানা আল্লাহু বিআযাহুলামা কামা কারানা তাআতু বিতাআতিহি, যে নিশ্চয় নবী পাক তানাকে কষ্ট দেবা, নিশ্চয়ই আল্লাহ নবী পাকের কষ্টকে নিজের কষ্টের সাথে এমনভাবে মিলিয়েছেন যেমনভাবে আপনার ইতাত কারানা মানে মিলানো। তো নিন্নাও কারানা আজাও তানার নবী পাকের জমির, এটা জমির, তো জমির কার দিকে যাচ্ছে? নবী পাকের দিকে। তো বলছে যারা নবী পাককে কষ্ট দিল, নবী পাককে কষ্ট দেওয়াটা আল্লাহ তাবারক এমনভাবে নিজের জাত পাকের সাথে মনসুব করেছে, বললে ও কামা কারানা তাআতু বিতাআতি, যেমন নবী পাকের ইতাআত করা, নবী পাকের আনুগত্য করা, আল্লাহ তাবারক তাআলার আনুগত্য করা। এবং ফামান আযাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাত আযা আল্লাহ তাআলা, যে নবী পাককে কষ্ট দিল, যারা নবী পাককে কষ্ট দিল, বরং তারা আল্লাহ তাবারক তাআলাকেই কষ্ট দিল। উনি এটা ওই কায়েমটা, পরিচ্ছেদটা কায়েম করার পর এই লিখছেন। তারপরে ওয়াকাত যা
যালিকা মানসুসান আনহু ওয়া মান আযালাহু ফাহুয়া কাফিরুন, ফাহুয়া কাফিরুন। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন এটা মানসুস, এটা হাকিকাত, এটা নাস, কুরআন ও হাদিস থেকে সাবিত, কুরআন হাদিস থেকে এটা প্রমাণ যে যারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল, যারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল তারা কি কাফের, ফাহুয়া কাফিরুন, তারা হচ্ছে কাফের। তারপরে উনি আবার লিখছেন 86 থেকে 87 পেজের মধ্যে সারিমুল মাসলুল কিতাবের মধ্যে। তারপরে উনি লিখছেন ওয়া আন্না জিহাতা হুরমাতিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি জিহাতা ওয়াহিদাতুন, যে বলছেন আল্লাহর ইজ্জত, আল্লাহর হুরমত, রসুলে পাকের ইজ্জত এবং রসুলে পাকের হুরমত এক, কোনো দ্বিতীয় নেই। যে আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান, আল্লাহর হুরমত আলাদা এবং রসুলে পাকের ইজ্জত, রসুলে পাকের হুরমত আলাদা, তাই নয়। আল্লামা ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ এবং রসুলে, আল্লাহর যেমন ইজ্জত রসুলে পাকেরও তেমন ইজ্জত, আল্লাহর যেমন হুরমত রসুলে পাকেরই তেমন হুরমত। কিন্তু আজ দেখেন আহলে হাদিসরা কি করছে, নবী পাক এবং আল্লাহকে আলাদা করতে চাইছে, নবী পাক এবং আল্লাহকে আলাদা করতে চাইছে। যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, আল্লাহ রসুল, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, কেন? আল্লাহ এক হয়ে যাচ্ছে, এক আছে, আল্লাহর সাথে মিশে আছে, ওরা এইভাবে আলাদা করতে চাইছে। কিন্তু তাদের গুরু আল্লামা ইবনে তাইমিয়া বলছে যে আল্লাহর হুরমত যা, রসুলের হুরমত তাই, আল্লাহর হুরমত যা, রসুলের হুরমত তাই, আল্লাহর ইজ্জত যা, নবীর ইজ্জত তাই। তো ইবনে তাইমিয়া এক করছেন আর তানার সাগরিদ, তানাকে মানে আল্লাহ, নবী এবং আল্লাহকে আলাদা করছে। এরা কেমন? নিজের গুরুকেই মানে না, যাকে গুরু মানে, যাকে হেড মানে তাকেই মানে না, সে এক করছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে এক করছে, এরা আলাদা করছে। তারপরে দেখেন আল্লামা ইবনে তাইমিয়া বলছে ওয়াহিদাতুন ফামান আযার রাসূলা ফাকাদ আযা আল্লাহ তাআলা, যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। আবার উনি বলছেন ওয়া মান তাআতাহু ফাকাদ আতা আল্লাহ, যারা নবী পাকের ইতাআত করলো, যারা নবী পাকের আনুগত্য করলো তারা আল্লাহ তাবারক তাআলার আনুগত্য করলো। লিআন্নাল উম্মতি লা ইয়াসিলুনা মা বাইনাহুম ওয়া বাইনা রাব্বিহিম ইল্লা বিওয়াসিতাতির রাসূল, বলছে যে নিশ্চয় এই উম্মত, কেননা এই উম্মত নবী পাকের জরিয়া ছাড়া, নবী পাকের ওসিলা ছাড়া নিজের রবের কাছে পৌঁছাতে পারে না। কে বলছেন? আল্লামা ইবনে তাইমিয়া বলছেন যে নিশ্চয় এই উম্মত, কেননা এই উম্মত আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না, কার দ্বারায়? নবীর ওসিলা ছাড়া, নবীর ওসিলাত ছাড়া, নবী পাকের জরিয়া ছাড়া। কে বলছে? আল্লামা তাইমিয়া। কিন্তু তানার মান্য আহলে হাদিসরা কি বলে? নবী পাকের ওসিলা নেওয়া যাবে না, আল্লাহর ওলিদের ওসিলা নেওয়া যাবে না। কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া বলছেন যে আল্লাহর রসুলের ওসিলা ছাড়া এই বান্দা, এই উম্মত আল্লাহ পর্যন্ত পৌঁছাতেই পারবে না। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে গেলে এই নবী পাকের ওসিলা দরকার, নবী পাকের জরিয়া দরকার, নবী পাকের কাছে গেলেই নবী পাকের ওসিলাই আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাতে পারবে। এটা আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া। তারপরে দেখেন ইবনে তাইমিয়া সাহেব ফতোয়া পরিষ্কার, যে ইবনে তাইমিয়া সাহেবের ফতোয়া দেখেন কি পরিষ্কার হলো, যারা যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল, যারা নবী পাকের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, যারা নবী পাককে ভালোবাসলো সে আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসলো, আর যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। আর কি বললে? যারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দেবে ফাহুয়া কাফিরুন, তারা কাফির। আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া কি? যারা নবী পাককে কষ্ট দিল তারা কাফির। এবং এই একটা দিক
আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া দেখেন পরিষ্কার, বুঝতে পেরেছেন তো? যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। উনি আবার দলিল দিলেন দুটো, যারা নবী পাকের ইতিহাস করলো তারা আল্লাহর ইতিহাস করলো, যারা নবী পাকের আনুগত্য করলো তারা আল্লাহর আনুগত্য করলো, যারা নবী পাককে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। ঠিক সেই রকম যারা নবী পাককে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, আর আল্লাহকে কষ্ট দিলেওয়ালা উনি বলছেন ফাওয়া কাফিরুন, তারা কাফির। তো আল্লাহ তাবারক তাআলা এখানে আর একটা শব্দ ব্যবহার করেছেন, কি? আযাবাম মুহিন। আযাবাম মুহিন কি? অপমানজনক শাস্তি আল্লাহ তাবারক তাআলা প্রস্তুত করে রেখেছেন। কি? অপমানজনক লাঞ্ছনা শাস্তি। তো আযাবুম মুহিন কখন ব্যবহার করা হয়? কখন? যখন আল্লাহ কোনো বান্দাকে এমন শাস্তি বাড়িয়ে দিতে চান, সিদ্ধাতের সাথে প্রচণ্ড শাস্তি বাড়িয়ে দিতে চান, এবং তাকে সমস্ত জায়গায় দুনিয়াতেও তাকে অপমান করতে চান এবং আখিরাতেও অপমান করতে চান, তার জন্যে আল্লাহ তাবারক তাআলা আযাবাম মুহিন ব্যবহার করেন। কি ব্যবহার করেন? আযাবাম মুহিন। এখন প্রশ্ন, এই আযাবাম মুহিন কাদের জন্যে? একটা এই আয়াত পাকে রয়েছে, আলোচ্য আয়াত পাকে, জি, যারা নবী এবং আল্লাহকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই অপমানজনক শাস্তি কারা পাবে? মুসলমান পাবে? মুসলমান পাবে? মুনাফিক পাবে? কাফের পাবে? মুশরিক পাবে? কারা পারবে এই অপমানজনক? যে এই জবাব আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াত পাকের মধ্যে দিচ্ছেন, ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিন। ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিন, নিশ্চয় এবং আমরা কাফেরদেরকে লাঞ্ছনার অপমানজনক শাস্তি দেব। আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিন, যে আযাবাম মুহিন কাদের জন্য? কাফেরদের জন্য। আল্লাহ তাবারক তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াত পাকের মধ্যে বললেন, তারপর আখিরাতে দুনিয়াতে কাদেরকে অপমানজনক শাস্তি দেবেন? কাফেরদের জন্য। তারপরে দেখেন সূরা বাকরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, এবং কাফেরদের জন্য আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি। কাদের জন্যে? কাফেরদের জন্যে। তো আল্লাহ তাবারক আযাবুম মুহিন কাফেরদের জন্য আছে। আর আলোচ্য আয়াতে আল্লাহ তাবারক তাআলা বললেন যারা নবী এবং তার রাসূলকে কষ্ট দেবে তাদের জন্য আযাবুম মুহিন। অর্থাৎ কুরআন পাকের দুইখানা আয়াত ছাড়া আরও অনেক আয়াত পাকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আযাবুম মুহিন একমাত্র কাফেরদের জন্য। অর্থাৎ যারা যারা নবী পাককে কষ্ট দেবে তারা কাফের হয়ে যাবে, তারা কাফের। কেন? আযাবুম মুহিনটা একমাত্র কাফেরদের জন্য। আর যেমন কুরআন পাকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আযাবের কয়েকটা ভাগ বলেছেন, আযাবুন আযীম বলেছেন, কারণ মুশরিকদের জন্য আযাবুম আযীম আছে, আবার আযাবুন আলীম আছে, এবং আযাবুম মুহিনও আছে। এগুলো কাদের জন্যে? কাফেরদের জন্যে, মুশরিকদের জন্যে, কোনো মুসলমানের জন্য নয়। তো যেই আয়াত পাকে বললেন ওই আয়াতে আযাবুম মুহিন আল্লাহ তাবারক তাআলা ব্যবহার করলেন। তারপরে এবার প্রশ্ন, নবী পাক তাহলে কষ্ট পান কিসে? দুটো জিনিস ক্লিয়ার, যারা নবী পাককে কষ্ট দেবে সে কষ্টটা আল্লাহ, আর আযাবুম মুহিন তাদের জন্য যারা নবী পাককে কষ্ট দেবে অর্থাৎ তারা কাফের, এবং তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ লানত করে দিয়েছেন। একটা মজার বিষয়, আল্লাহ তাবারক তাআলা দুটো কাজ করেন। কি দুটো কাজ করেন? আল্লাহ তাবারক তাআলা দুটো কাজ করেন। আল্লাহ তাবারক তাআলা না নামাজ পড়েন, না রোজা রাখেন, না হজ করেন, না কোনো ইবাদত বন্দেগী করেন। ওইগুলো আমাদের জন্যে, ওইগুলো আল্লাহ নিজের বান্দাদের জন্য রেখেছেন। কিন্তু দুটো এমন কাজ নিজেও করেন এবং নিজের বান্দাদেরও করতে পারেন। নিজেও করেন, নিজে করেছেন দুটো কাজ। কিরকম? কি কাজ? দুরূদে পাক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা তারা রাসূলের উপর দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব হে ঈমানদারগণ তোমরা রাসূলের উপর দরুদ ও সালাম পাঠ করো। দরুদ কে পড়েন? আল্লাহ।
দুরূদকে পড়েন আল্লাহ কাদের নিয়ে পড়ছেন? সানার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ দরুদ পড়ছেন। আল্লাহ নামাজ পড়েন, নামাজ পড়েন না। রোজা রাখেন, রোজা রাখেন না। হজ করেন, হজ করেন না। কিন্তু নবীর প্রতি কি করেন? দরুদ পড়েন। এবং বান্দাদেরও হুকুম দিলেন, হে বান্দা তোমরাও আমার নবীর উপর দরুদ পড়ো। তারপরে দ্বিতীয় কাজ কি করেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লালত করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ নবী পাকের দুশ্মনদের উপর লালত করে, লালত পাঠায়। তা আল্লাহ কি করেন? নবী পাকের সানে দরুদও পড়েন, আর নবী পাকের যারা দুশ্মন তাদের উপর লানতও পাঠান। আল্লাহর দুটো কাজ, তাদের উপর আল্লাহ তাবারক তাআলা লানতও পাঠান। এবং কুরআন পাকের এই আয়াত, কুরআন পাকে আয়াত আসা মানেই ফরজ। কি কুরআন পাকে আয়াত আসা মানেই ফরজ। তো আল্লাহ বললেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবী এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে লালত। তো যারা নবীকে কষ্ট দেয় তাদের উপর লালত পাঠানো আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ফরজ। যারা নবী পাককে কষ্ট দেয় অর্থাৎ নবী পাকের দুশ্মনদের উপর আমরা যদি লালত পাঠাই এটা আমাদের ইবাদত হবে। কেন? কুরআন পাকের আয়াত, আর কুরআনে আয়াত আসা মানে এই উম্মতের জন্য, বান্দার জন্য ফরজ। বরং যারা নবীর দুশ্মনের উপর লানত পাঠাবে না তারা গুনাহগার হবে। কেন? তারা ফরজ ছেড়ে দিচ্ছে, আল্লাহর হুকুম ছেড়ে দিচ্ছে, আল্লাহ নিজে আল্লাহর কাজ ছেড়ে দিচ্ছে, আল্লাহ নিজে লানত দিচ্ছেন। এবার প্রশ্ন, আল্লাহ তাবারক তাআলা আল্লাহর রসুল কষ্ট পান কিসে? কষ্ট পান কিসে? কেন? উনি তো বা জাহিরি আমাদের সামনে উপস্থিত নাই, আছেন, আমাদের সেই চোখ নাই যে উনাকে দেখতে পাবো। তো উনি কষ্ট কিসে পান? এই কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কিসে কষ্ট পান। হাদিস পাকটি বহু মশহুর, কিন্তু এই হাদিস পাকের তফসির যেগুলো করেছেন, সারা করেছেন, ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসগণ, এই হাদিস পাকটাও শোনাবো এবং ওই ব্যাখ্যাটাও শোনাবো যাতে আরও বুঝতে সুবিধা হয়। তো এই হাদিস পাকটা সহিহ মুসলিম খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1903, ইমাম নাসাই সুনানুল কুবরা খণ্ড নম্বর 5 পৃষ্ঠা 90-97 এর মধ্যে, ইমাম তাবরানি মুজামুল কবির খণ্ড নম্বর 22 পৃষ্ঠা নম্বর 404 এর মধ্যে এবং হাদিস নম্বর 1010, ইমাম বাইহাকি সুনানুল কুবরা খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 201, ইমাম আবু নাইম ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি তানার লেখা কিতাব হিলিয়াতুল আউলিয়া পৃষ্ঠা নম্বর 240 এর মধ্যে লিখছেন, আনিল মিসওয়ার ইবনে মাখরামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ফাতেমাতু বাদাতু মিন্নি। যে হযরত মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় ইন্নামা, নিশ্চয় ফাতেমা তো বাদাতু মিন্নি, ফাতেমা আমার শরীরের হিস্সা, আমার শরীরের অংশ। ইউদিনী মা আজাহা, যারা ফাতেমা সালামুল্লাহ আলাইহা যাতে কষ্ট পায়, যেই জিনিসে কষ্ট পায় আমি সেই জিনিসে কষ্ট পাই। রাসূল পাক কি বললেন? ফাতেমা সালামুল্লাহ আলাইহা খাতুনের জান্নাত পাক আমার শরীরের হিস্সা, তিনি যেই জিনিসে কষ্ট পান সেই জিনিসে আমি রসুল খুদ কষ্ট পাই। তারপরে দেখেন রসুল পাক আর একটা হাদিস পাক, আন আব্দুল্লাহ ইবনে জুবাইর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা ফাতেমাতু বাদাতু মিন্নি। যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ফাতেমাতু বাদাতু মিন্নি, নিশ্চয় ফাতেমা আমার শরীরের অংশ, আমার শরীরের হিস্সা। ইউদিনী মা আজাহা, ফাতেমাকে যা কষ্ট দেয় সেই জিনিসটা আমাকেও কষ্ট দেয়। ওয়া ইউসিবুনি মা আনসাবাহা, এবং ফাতেমা সালামুল্লাহ আলাইহা যেই জিনিস ক্লান্ত করে সেই জিনিস আমাকেও ক্লান্ত করে। তো এখানে এই হাদিস পাক দিয়ে কি বোঝা গেল? যেই জিনিসে হযরত খাতুনের জান্নাত পাক কষ্ট পান সেই জিনিসের নবী পাক কষ্ট পান। যেই জিনিসে হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহা দুঃখ পান সেই জিনিসে রসুল পাক দুঃখ পান।
যেই জিনিসে সৈয়দা খাতুনের জান্নাত পাক ক্লান্ত হন, রসুলে পাক সেই জিনিসে ক্লান্ত হন। সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহা যেই জিনিসে গজবনাক হোক রাগান্বিত হন, সেই জিনিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গজবনাক হন। কথা বুঝলেন? এবং রসুলের পাক এখানে আর একটা কথা বললেন কি, ইন্নামা ফাতেমা তুবাদাতু মিন্নি, ফাতেমা আমার শরীরের হিস্সা, আমার শরীরের অংশ। তো নবী পাকের শরীরের অংশ, তো নবী পাক কি উনি রিসালাত নিয়ে এসেছেন, উনি রিসালাত তো ওনার কাছে নবুয়ত আছে, উনি রসুলদের সর্দার, উনি রসুলের পাক কি সমস্ত আম্বিয়াদের সর্দার সৈয়দুল মুরসালিন। তো উনি রসুল, উনার কাছে নবুয়ত আছে, উনার কাছে রিসালাত আছে। তো রসুলের পাক বললেন ফাতেমা তুবাদাতু মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ। অর্থাৎ নবী পাক বললেন আমি যে নবুয়ত নিয়ে এসেছি, আমার কাছে যে নবুয়ত আছে, আমার কাছে যে রিসালাত আছে, সেই রিসালাত সেই নবুয়তের অংশ হচ্ছে সৈয়দা ফাতেমা। সেই রিসালাতের সেই নবুয়তের অংশ হচ্ছেন সৈয়দা ফাতেমা। আমি যে সৈয়দুল মুরসালিন, সেই সৈয়দুল মুরসালিনের অংশ হচ্ছে রসুলে সৈয়দা ফাতেমা। আমি যে রসুলে আজম, সেই রসুলে আজমের অংশ হচ্ছেন সৈয়দা ফাতেমা। আমি যে নূর, সেই নূরের অংশ হচ্ছেন সৈয়দা ফাতেমা। সেই নূরের অংশ হচ্ছে সে, অর্থাৎ নবী পাক যা নবী পাক রহমত, সেই রহমতের অংশ হচ্ছেন সৈয়দা ফাতেমা। নবী পাক নবী পাক তার অংশ হচ্ছেন সৈয়দা ফাতেমা। তারপরে দেখে এই আয়াত পাকের তফসির, এই আয়াত পাকের ব্যাখ্যা। যেমন ইমাম নববী তানার মুসলিম শরীফের সারা খণ্ড নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3 হাদিস নাম্বার 2449 মধ্যে, এবং ইমাম বদরুদ্দিন আইনে হানফি রহমাতুল্লাহ আলাইহি, আমরা যে ফিকহ মেনে চলি, মসলা মসাইল মেনে চলি, সেই মাযহাবের একজন ইমাম, গ্রহণযোগ্য ইমাম, তিনি বুখারী শরীফের সারা লিখেছেন। উমদাতুল কারি ফি শরহ সহিহ বুখারী, সেই উমদাতুল কারি 16তম খণ্ড পৃষ্ঠা নম্বর 34 মধ্যে বলছেন তাহরিমু ইযাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি হালিন ওয়া আলা কুল্লি ওয়াজহিন ওয়া ইন তাওয়াল্লাদা যালিকাল ইযাউ মিম্মা কানা আসলুহু মুবাহান। আল্লামা বদরুদ্দিন আইনে হানফি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম নববী তাঁর সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যার মধ্যে বলছেন কি, যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো কারণে নবী পাককে কষ্ট দেওয়া হারাম। কি বলছেন? যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কারণে নবী পাককে কষ্ট দেওয়া হারাম। এমনকি যদি এটি এমন কোনো কারণে কষ্ট দেওয়া হয়, কষ্ট পান যেটি আসলে জায়েজ ছিল, মুবাহ ছিল, ধরেন এমন কোনো কথায় রসুলের পাক কষ্ট পেলেন, এই হাদিস পাকে যে ফাতেমা আমার শরীরের অংশ, ফাতেমা সালামুল্লাহ আলাইকে যে জিনিস কষ্ট দেয় আমাকে কষ্ট দেয়, এই হাদিস পাকের সারাতে ওনারা বলছেন এমন কোনো কথাতে কষ্ট পেলেন যেই কথাটা বলা জায়েজ, কোনো খারাপ কথা নয়, ভালো কথা, যদি সেই কথাতেও নবী পাক কষ্ট পান তাহলে সেই কষ্ট দেওয়া হচ্ছে কি হারাম। তারপরে দেখেন ইমাম ইবনে হাজার আসকালানি লেখেন তার ফাতুল বারি ফি শরহ সহিহ বুখারীর মধ্যে বলছেন কদ জাযামা বিআন্নাহু ইউদিহি আলাইহিস সালাম মা ইউদি ফাতেমা সালামুল্লাহ আলাইহা, নবী পাক কাতিভাবে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে সমস্ত জিনিস ফাতেমাকে কষ্ট দেয়, সেই সমস্ত জিনিস কাকে? আমাকে কষ্ট দেয়। এই কথাটা লেখার পর উনি লিখছেন ফাকুল্লি মান ওয়াকা মিনহু ফি হাক্কি ফাতেমাতু আলাইহিস সালাম সাইয়ুন ফাআযাত বিহি ফাওয়া ইউদিন নবিয়া বিশাহাদাতি হাদাল খবরে সহিহ। সুতরাং যে ব্যক্তি এমন কোনো আমল করলো বা এমন কোনো কাজ করলো বা এমন কোনো কথা বললো যে আমল থেকে, যে কাজ থেকে সৈয়দা ফাতেমা কষ্ট পেলেন, আপনি মারলেন না, গালি দিলেন না,
কোনো অত্যাচার করলেন না, এমন একটা কথা বলে দিলেন, এমন একটা কাজ করে দিলেন, সেই কাজটা থেকে যদি খাতুনের জান্নাত পাক কষ্ট পান, তা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন সেই কষ্টটা রসুলে পাক পাবেন, সেই কষ্টটা রসুলে পাককে দেওয়া হবে। এবং উনি এই তসরিহ করে দিলেন যে এই হাদিস পাকটা, যে ফাতেমা সালামুল্লাহ আলাইহা আমার শরীরের অংশ, এই হাদিস পাকটি হচ্ছে সহি, হাজাল খাবরিস সহি, এই হাদিস পাকটি হচ্ছে সহি। তারপরে দেখেন, এবং কি বললেন, ইজাজত নাই, ফতুল বাড়ি খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 29 হাদিস নম্বর 4932 মধ্যে। তারপরে দেখেন, এটা দিয়ে কি বোঝা গেল, নবী পাককে কষ্ট দেওয়া হচ্ছে হারাম, হার হালতে, যে কোনো পরিস্থিতিতে। আপনি এমন কথা বললেন যে কথাটা জায়েজ, খারাপ কোনো কথা না, ভালো কথা, ভালো কথা, সেই কথাটাও যদি কষ্ট পেয়ে যান, এমন কোনো কাজ করলেন যে কাজটা ভালো, যে কাজটা ধরেন আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, যদি আপনার নামাজ পড়ার কারণে সৈয়দা খাতুনের জান্নাত পাক কষ্ট পান, নামাজ পড়া ভালো কাজ, মুবাহ কাজ, জায়েজ কাজ, উত্তম কাজ, সেই কাজেও যদি সৈয়দা ফাতেমা কষ্ট পান, তো বলছেন নবী পাক কষ্ট পেয়ে যাবেন, এবং এই কষ্ট দেওয়া কি হারাম। ধরেন সৈয়দা আহলে বাইত পাকের ঘরে আছেন, আহলে বাইত পাকের ঘরে আছেন, আপনার থাকার কারণে উনাদের কষ্ট হচ্ছে, কি হচ্ছে, উনাদের আহলে বাইত পাকের কষ্ট হচ্ছে, আপনারা আছেন, আপনারা আছেন, আহলে বাইত পাকের কষ্ট হচ্ছে, ওই কষ্ট দেওয়াটাও হারাম। আর যদি ওই কষ্টটা দেন, ওই কষ্টটা কাকে দেওয়া হবে, নবী পাককে, ওই কষ্টটা কাকে, নবী পাককে দেওয়া হবে। আমি পরে আসছি, আরও একটু ব্যাখ্যা আছে। তারপরে দেখেন, আল্লামা মানাবী রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় মুহাদ্দিস নিয়েও ছিলেন, চাঁদ লেখা কিতাব ফয়জুল কাদির খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 421 মধ্যে এই হাদিস পাক থেকে উনি দলিল নিয়েছেন। আর এই দলিলটা ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। ইমাম সুহাইলি বলছেন, ইস্তাদাল্লা বিহি সুহাইলু আলা আন্না মান সাব্বাহা কাফারা, যে ইমাম সুহেলি এই হাদিস পাক দ্বারা দলিল নিয়েছেন, প্রমাণ দিয়েছেন, ইস্তেদলাল করেছেন, যে সৈয়দা ফাতেমাকে গালি দেবে, খারাপ কথা বলবে, কষ্ট দেবে, সে কাফের। কে? যে সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহিকে কষ্ট দেবে, গালি দেবে, সে কাফের। কে বলছেন? আল্লামা মানাবী, উনি ইমাম সুহাইলির ফতোয়া দিচ্ছেন, ইমাম সুহাইলি ফতোয়া দিচ্ছেন। এবার দেখেন এটা দিয়ে কতটা কি বোঝা গেল, সৈয়দা আল্লাহ যে বললেন যে আল্লাহ এবং তার আল্লাহ বললেন রসুলকে যে কষ্ট দেবে সে কষ্টটা আমাকে দেওয়া, রসুলে পাক বললেন যে ফাতেমাকে কষ্ট দেবে সে কষ্টটা আমাকে দিল। এবং আরেকটি হাদিস পাকের মধ্যে আছে, মজমাউজ জওয়ায়েদের মধ্যে ইমাম হাইসিমি লিখেছেন, মান আজা আলিয়ান ফাকাদ আজালি, যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। নবী পাকের হাদিস, মান আজা আলিয়ান ফাকাদ আজালি, যে আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। অর্থাৎ নবী পাক বলছেন, রাস্তা দেখাচ্ছেন যে আল্লাহ বলেছেন যে রসুলকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে রসুলকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তো আল্লাহ রসুলে পাক বলছেন এবার আমি কষ্ট পাবো কি করে? বলছেন যে সৈয়দাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিল, যে ইমাম আলীকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। এবং কষ্ট নবী পাক ইনাদের কাজ দিয়ে পাবেন, ইনাদেরকে দিলে নবী পাক কষ্ট পাবেন, নবী পাক কষ্ট পাবেন, আর ইনাদেরকে কষ্ট দেওয়া হারাম। তারপরে দেখেন ইমাম সামহুদি রহমাতুল্লাহ আলাইহি লিখছে, বলছেন, আর আল্লামা মানাবী ফয়জুল কাদিরের মধ্যেই বলছেন, কলা শরীফুস সামহুদি ওয়া মালুমুন আন্না আওলাদাহা বাদাতু মিনহা ফায়াকুনানা বিওয়াসিতাতিহা বাদাতু মিনহা, যে বলছেন এই কথা তো জানাই আছে, কি এই কথা তো জানাই আছে যে তার আওলাদ পাক, কার আওলাদ পাক, তার আওলাদ পাক বলছে, কার আওলাদ পাক? খাতুনের জান্নাত পাকের আওলাদ পাক। বলছেন তানা শরীরের হিস্সা, কার? খাতুনের জান্নাত পাকের শরীরের হিস্সা। কে বলছেন? আল্লামা সামহুদি রহমাতুল্লাহ আলাইহি। আর লিখেছেন কে? আল্লামা মানাবী ফয়জুল কাদিরের মধ্যে। বলছেন যে তানার আওলাদ পাক, খাতুনের জান্নাত পাকের সমস্ত আওলাদ পাক হচ্ছেন তানা শরীরের হিস্সা।
তানার শরীরের হিস্সা, তানার শরীরের অংশ হবার কারণে তারা নবী পাকের শরীরের অংশ। তারা কার অংশ? নবী পাকের শরীরের অংশ। অর্থাৎ যেহেতু সৈয়দা ফাতেমা নবী পাকের শরীরের হিস্সা, নবী পাকের শরীরের অংশ, এবং দুই ইমাম পাক তানার আওলাদ পাক, তানার খাতুনে জান্নাত পাকের শরীরের অংশ হবার কারণে নবী পাকের শরীরের অংশ। উনি এই কথাটা বললেন, বলে উনি একটা দলিল কায়েম করলেন, একটা হাদিস এনেছেন এই কথাটা উনি প্রমাণ করার জন্যে। কি এই হাদিস পাকটা মুসলিম মিশকাত শরীফে আছে, তিরমিজি শরীফে আছে, মুজামুল কবিরে আছে, মুজামুল औसते আছে, মুজামুস সগীরে আছে, মজমাউস জওয়াইদে আছে, ইমাম ইবনে আসাকির তানা তারিখে মদিনাতুল দামাক্সের মধ্যে আছে, বহু হাদিসের কিতাবের মধ্যে আছে এবং মশহুর। যে বলছেন ওয়া মিন সাম্মা লাম্মা রাআত উম্মুল ফজল ফি নওমি আন্না বাদাতান মিনহু উদিআত ফি হিজরিহা। যে উনি বললেন যে তানার আওলাদ পাক রসুলে পাকের শরীরের হিস্সা, রসুলে পাকের শরীরের অংশ, উনি প্রমাণ করার জন্য একটা হাদিস পাক নিয়ে আসলেন। কোন হাদিস পাক? যে বলছেন যে যখন উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখলেন একদিন রাতে। কি স্বপ্ন দেখলেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের এক অংশ কেটে তানার কলে পড়ল। কার কোলে? উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে। তো বলছেন পড়ল। তো রসুলে পাককে যখন বলা আউওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন তালিদা ফাতেমা তো গুলামান ফায়ুদা বিহিজরিয়া। তো তখন রসুলে পাক ওই স্বপ্নের ব্যাখ্যা করলেন যে খুব শিগগিরই খাতুনে জান্নাত পাকের ঘরে এক বাচ্চা, এক শিশুর আগমন হবে এবং সেই শিশু সর্বপ্রথম তোমার কোলে যাবে। কাকে বললেন? উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতঃপর সে তানার কোলে আসবে। মুহাদ্দিসগণের সারা এবং তাসরি থেকে কি বুঝলেন বা কোন মশলা, কোন হুকুম কায়েম হলো? সামনে উঠল ইমাম নববী এবং ইমাম আইনি, ইনাদের মতে যদি কোনো ব্যক্তি কিছু ভুলে এমন কাজ করে ফেললো যেটা মুবাহ ছিল, অর্থাৎ শরিয়াত গোনা ছিল না, শরিয়ত অনুযায়ী গোনা ছিল না, শরিয়ত অনুযায়ী জায়েজ ছিল, এবং এমন কাজ করে ফেললো যেটি জায়েজ ছিল, তো সেই কাজেও খাতুনে জান্নাত পাক কষ্ট পেয়ে যান, সেই কাজেও নবী পাক কষ্ট পাবেন। এবং ইমাম আসকালানির মতে এই হাদিস পাক সেই, এবং যদি কেউ এমন কাজ করে ফেলে যেটা থেকে সৈয়দা কষ্ট পেলেন তাহলে নবী পাক কষ্ট পাবেন। অর্থাৎ ভুলেও যদি কেউ ভুলেও খাতুনে জান্নাত পাককে কষ্ট দেন তাহলে সেই কষ্টটা নবী পাক পাবেন। এবং আল্লামা মানবী এবং আল্লামা সুহাইলির কথা অনুযায়ী যারা সৈয়দা ফাতেমাকে কষ্ট দেবে তারা হচ্ছে কাফের। এবং আবার দুই ইমাম পাক হলেন খাতুনে জান্নাত পাকের শরীরের অংশ হবার কারণে রসুলে পাকের শরীরের অংশ, অর্থাৎ তানাদেরকে কষ্ট দেবা, রসুলে পাককে কষ্ট দেবা। আরও পরিষ্কার দেখেন ইমাম আলী আলাইহিস সালামের কাছে একটা হাদিস, এই হাদিস পাকটা কানজুল উম্মালের 12 খণ্ড পৃষ্ঠা নম্বর 45-এর মধ্যে, ইমাম আসাকির তারিখে দামাক্সের খণ্ড নম্বর 44 পৃষ্ঠা নম্বর 308-এর মধ্যে, ইমাম ইবনে হাজার হাইতামি সওয়াইকাল মুহরিকার খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 546-এর মধ্যে ইমাম আলী আলাইহিস সালাম বলছেন আন আলী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আযা শা'রাতান মিন্নি ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযা আল্লাহ। ইমাম আলী আলাইহিস সালাম বলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রসুল পাক বলেছেন কি, যারা আমার একটা চুলকে কষ্ট দেবে, যারা আমার একটা চুলকে কষ্ট দেবে, অর্থাৎ চুল বলতে আহলে বাইত পাক, চুল বলতে আহলে বাইত পাক। শামে কারবালার মধ্যে আল্লামা সাফি আওকারবি তিনি শা'রাতুনে তর্জমা করেছেন আহলে বাইত পাক। চুলের শা'রাতানের অর্থ হচ্ছে চুল। তো উনারা বড় বড় মুহাদ্দিসরা এই চুলের অর্থ করেছেন আহলে বাইত পাক। তো যারা আমার আহলে বাইত পাককে কষ্ট দিল, ফাকাত আজানি, হাকিকাতে তারা আমাকে কষ্ট দিল, ওয়ামান আজানি,
ফাকাদ আযা আল্লাহ, যারা আমাকে কষ্ট দিল, হাকিকাতে তারা কাকে? আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। কাকে দিল? আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে চুল মোবারক আহলে বাইত পাক, তো আহলে বাইত পাককে যারা যারা কষ্ট দেবে, সে কষ্ট দেওয়াটা কাকে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া হবে। সে কষ্ট পাক নবী পাককে কষ্ট দেবে। আহলে বাইত পাক কারা? আলী, ফাতেমা, হাসান, হুসাইন আলাইহিমুস সালাম, হুজুর মাওলা পাক, হুজুর গস পাক, হুজুর মাওলা পাক, হুজুর গস পাক, পীর মুর্শিদ পাক, বড় হুজুর পাক, সৈয়দনা সৈয়দা রশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম পাক, বর্তমান গদ্দি নসিন হুজুর পাক সৈয়দনা সৈয়দা ইয়াসুব আলী আল কাদরি মাদাদিল্লাহুল আলী পাক, ইনারা হচ্ছেন আহলে বাইত পাক। তো নবী পাক বললেন, যারা আহলে বাইত পাককে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল, তারা আমাকে কষ্ট দিল। আর যারা আমাকে কষ্ট দিল তারা আল্লাহ তাবারক তাআলাকে কষ্ট দিল। এবং এবার আসেন ওই যে আয়াত, আল্লাহ তাবারক তাআলা বললেন, ইন্নাল্লাযিনা ইউদুনাল্লাহা ওয়া রাসূলুহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নবী এবং আল্লাহকে কষ্ট দিল, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত করে দিলেন। আর নবী পাক বললেন, যারা আমার আহলে বাইত পাককে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল। অর্থাৎ যারা যারা আহলে বাইত পাককে কষ্ট দিয়েছে বা দেবে, আল্লাহ তাদের উপর দুনিয়া এবং আখিরাতে লানত পাঠিয়েছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, জামানার ইমাম, জামানার গৌস সজ্জাদ নসিব সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি জিন্দাবাদ, আমার পীর মুর্শিদ সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি জিন্দাবাদ। তো ইনাদের আহলে বাইত পাককে কষ্ট দেওয়াও হচ্ছে নবী পাককে কষ্ট দেওয়া। নবী পাক বললেন, মানা জানি, যারা আহলে বাইতকে কষ্ট দেবে তারা আমাকে কষ্ট দিল। যারা আমাকে কষ্ট দিল ফাকাদ আযা আল্লাহ, তারা আল্লাহকে কষ্ট দিল। আর ইবনে তাইমিয়া বলেছেন, যারা আল্লাহকে কষ্ট দেবে ফাওয়া কাফিরুন, তারা কাফের। অর্থাৎ যারা যারা আহলে বাইত পাককে কষ্ট দেবে, যারা যারা আহলে বাইত পাককে কষ্ট দিয়েছে বা ভবিষ্যতে দেবে, তারা তারা কাফের। কে ফতোয়া দিয়েছে? আল্লামা ইবনে তাইমিয়া। ফাওয়া কাফিরুন, যারা আহলে বাইত পাককে কষ্ট দেবে তারা হচ্ছে কাফের, এবং আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের উপর লানত করেছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা কষ্ট দিল আল্লাহ বলেছেন, ওয়া আযযালাহুম আযাবুম মুহিন, আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। কাদের জন্যে? যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয়। নবী পাক বললেন, যারা আহলে বাইত পাককে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দেয়, এবং যারা আমাকে কষ্ট দেয় তারা আল্লাহকে কষ্ট দেয়। তো তাদের জন্য অপমানজনক শাস্তি কাদের জন্যে? অপমানজনক শাস্তি কাদের জন্যে? যারা আহলে বাইত পাককে কষ্ট দেবে, যারা আহলে বাইত পাকের শানে গুস্তাখি করবে, যারা আহলে বাইত পাককে শানে বেয়াদবি করবে, তাদের জন্য আল্লাহ তাবারক তাআলা অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছেন জাহান্নামে। তারা শুধু জাহান্নামে পাবে না, অপমানজনক দুনিয়াতেও অপমান হবে, কাল আখিরাতের ময়দানেও আল্লাহ তাদের অপমান করবেন। তাদের আখিরাতের ময়দানেও অপমান করবে। সাবধান, যদি বর্তমান গদ্দি নসিন হুজুর পাক আপনাদের এমন কোনো কথা থেকেন, এমন কোনো ব্যবহার থেকেন কষ্ট পেয়ে যান, কষ্ট পেয়ে যান, তো সেই কষ্টটা নবী পাককে দেওয়া হবে। সেই কষ্টটা কাকে? নবী পাককে দেওয়া হবে। আর যারা নবী পাককে কষ্ট দেবে তাদের উপর আল্লাহ লানত করেছেন, আল্লাহ লানাত করেছেন। তো খুবই সাবধান, এমন কোনো আমল যদি হয়ে যায় যেটা অথচ জায়েজ, ধরেন আমরা অনেক দিন থেকে চাইছি, আমরা আরজি করছি মালিক পাকের কাছে, মাজার পাকে এসে আরজি করছি যে ইয়া হুজুর পাক আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করে দেন। ইয়া হুজুর পাক আমার ব্যবসা চলছে না, আমার ব্যবসাটা ভালো করে চলুক, আমার রুজি রোজগার নেই, আমার রুজি রোজগার ভালো করে চলুক। ইয়া হুজুর পাক আমরা আরজি করি, তো আমরা আরজি করি, সবাই করি, আমিও করি, আমিও আজকে করলাম, আরজি করি। তো আমরা আরজি করলাম, ইয়া হুজুর পাক আমার আওলাদ পাক, আমার আওলাদ হচ্ছে না, ইয়া হুজুর পাক আমার আওলাদ দেন।
বা ধরেন কোনো কারোর পাশে দেরি হচ্ছে, শব্দ অত সঙ্গে সঙ্গে ওনারা কবুল করেন না, আপনাকে পরীক্ষাও করেন। ওনারা চাইলে সঙ্গে সঙ্গে আতা করে দেবেন, চাইলে ওনারা সঙ্গে সঙ্গে আতা করে দেবেন, ওনারা সব জিনিসের মালিক, কিন্তু দেন না। মাঝে সাথে আপনাদের কি করেন? পরীক্ষা করেন। চাইলেন, আপনি পেলেন না, আমার রুজি দরকার, রুজি পেলাম না। আমরা যদি সেই টাইমে বলি, হুজুর পাক আমরা এত করে চাইছি, এত করে দোয়া করছি, এত করে আরজি করছি, ইয়া হুজুর পাক আমাদের রুজি আসছে না, ইয়া হুজুর পাক আমরা সুস্থ হচ্ছি না, ইয়া হুজুর পাক আমাদের আওলাদ হচ্ছে না, যদি এই কথা বলার কারণে, এটা কোনো খারাপ কথা? ভালো কথা হচ্ছে না, আপনি শোনাচ্ছেন, যদি এই কথা বলার কারণে উনি কষ্ট পেয়ে যান, এই কথা বলার কারণে উনি কষ্ট পেয়ে যান, তাহলে নবী পাক কষ্ট পাবেন। আর উনাকে কষ্ট দেওয়া মানেই আল্লাহর লানতের প্রাপ্ত হয়ে যাবেন আপনারা, কেন আল্লাহ লানত করে দিয়েছেন। আল্লামা আসকালানী এবং আল্লামা আইনি বলেছেন, এমন কোনো কথা বা এমন কোনো কাজ যেটা জায়েজ, শরিয়ত মানা করেনি, আপনাকে বলতে মানা করেনি, শরিয়ত আপনাকে বলতে মানা করেনি, আপনি বলছেন জায়েজ আছে, সেই কথাটাও যদি তাঁরা কষ্ট পেয়ে যান, তাহলে আপনারা লালতের প্রাপ্তি হয়ে যাবেন। আল্লাহ খুব সাবধান, যখনই কথা বলবেন, যখনই আরজি করবেন, ধৈর্য রাখবেন, মালিক পাক অবশ্যই দেবেন, হুজুর পাক অবশ্যই দেবেন, যখন আপনার টাইম হবে, সময় হবে, ঠিক আপনাকে দেবেন। উনি আছেন আমাদেরকে দেওয়ার জন্যেই, উনার খাজানা থেকে আমাদেরকে দেওয়ার জন্যই উনি আছেন। তো ধৈর্য, উনি পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সেই পরীক্ষায় ধৈর্য হারা হয়ে যদি মুখ থেকে এমন কোনো শব্দ বার না হয়ে যায় যে শব্দটা ওনারা কষ্ট পান অজান্তে, আপনারা জানেন না, যদি বলে দিলেন, আপনারা আছেন, আপনারা দরবার পাকে এসেছেন, আপনারা আসার পরে ওনার ঘরে ঢুকেছেন, ওনার ইজাজত আছে, কিন্তু আপনি ওনার ঘর মোবারকে ঢুকলেন, হুজুরা পাকে, তা আপনি এমনভাবে ঢুকলেন, ধরেন বসে আছেন এবং আপনার জন্যে উনি উঠতেও পাচ্ছেন না। কেউ যদি আসে, উনি উঠতে হুজুর পাক ওঠেন না, যতক্ষণ না সে যায় ওঠেন না, বা জিয়ারত পাক যতক্ষণ না পুরো দেওয়া হয় ওঠেন না। তো আপনি যে ওই যে বসে আছেন, ওই বসে থাকার কারণেও যদি উনি কষ্ট পান, এই কষ্ট দেওয়াও হারাম, এই কষ্ট দেওয়াও কি হারাম। আল্লামা ইবনে তাইমিয়া, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই এবং ইমাম নববী সারা মুসলিম শরীফের সারাতে এই হাদিস পাকের তসরিতে বলেছেন, ইনাদের এই কষ্ট দেওয়াটাও হারাম। তো কোনো রকম ভাবে ইনাদের কষ্ট দেওয়া যাবে না। আচ্ছা বলেন, সামান্যটুকু যেটা জায়েজ, যেই কথা বললা জায়েজ, সেটাও বলা যাবে না, সেটাও বললেও নবীকে কষ্ট দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া, আর আল্লাহর লালতে প্রাপ্তিদার। তো যারা মাওলা আলীর সাথে সিফিনে যুদ্ধ করলো, তাদের কি প্রাপ্ত? তারা কিসের প্রাপ্ত? যারা মাওলা আলীর সাথে সিফিনে যুদ্ধ করলো, অথচ নবী পাক বলে দিলেন, মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে যারা আলীকে কষ্ট দিল তারা আমাকে কষ্ট দিল। অর্থাৎ যারা যারা সিফিনে মাওলা আলীর সাথে যুদ্ধ করেছে, তারা নবী পাককে কষ্ট দিয়েছে, আর নবী পাককে কষ্ট দিয়েছে তারা আল্লাহকে কষ্ট দিয়েছে। আর আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া অনুযায়ী তারা কাফের হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? কাফের। সে যেই হোক, সে যত বড়ই সাহাবী হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই মুহাদ্দিস হোক, যত বড়ই না পীর সাহেব হোক, যত বড়ই পীর সাহেব হোক, যতই বড়ই মুফতি হোক, যদি তাদের কোনো কথাতে আহলে বাইত পাক কষ্ট পান, বর্তমান মালিক পাক যদি কষ্ট পান, আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া অনুযায়ী তারা কাফের হয়ে গেছে। তো খুব সাবধান এই দরবার পাকের বিরুদ্ধে, বা এই দরবার পাকের বিরুদ্ধে মুখ খুললে খুব সাবধানের সাথে মুখ খুলতে হবে। একটু একটু কথাতে যদি বেয়াদবি হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর লানতের প্রাপ্ত হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আপনারা জাহান্নামের অপমানজনক শাস্তি পাবেন। দেখেন না, আর যারা যারা আহলে বাইত পাকের শান পাকে গুস্তাখি করেছে, তারা দুনিয়াতে অপমান হয় না? সব অপমান হচ্ছে, হয়নি? হয়েছে, এবং আখিরাতেও অপমান হবে। আচ্ছা, এই হলো। তো যারা যারা আহলে বাইত পাককে কষ্ট দেবে, যারা যারা আলে মুহাম্মদ পাককে কষ্ট দেবে, তাদের কি হুকুম বার হলো?
এই আয়াত পাক থেকে, হাদিস পাক থেকে, মুহাদ্দিসদের সারা থেকে, মুহাদ্দিসরা যে হাদিস পাকের ব্যাখ্যা করলেন, হুকুম পাক কি বার হলো? এই হুকুম পাক বার হলো, যারা যারা কষ্ট দেবে তাদের উপর আল্লাহর লানত, অর্থাৎ তাদেরকে লালত দেওয়া সওয়াবের কাজ, তাদেরকে লালত পাঠানো সওয়াবের কাজ। কেন? আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ যে কাজটা করেন সেটা কি? সবথেকে উত্তম কাজ। নবী পাকের উপর দরুদ পড়েন, দরুদ পড়া কি সবথেকে উত্তম। নবী পাক বলেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, যতক্ষণ পর্যন্ত 24 ঘন্টা প্রতিটা সেকেন্ড আমার উপর দরুদ পড়ো। তো দরুদ পড়া সওয়াবের কাজ। তো যারা লানত পাঠাবে, লানত পাঠানোটাও সওয়াবের কাজ। লানত পাঠানোটা কি? সওয়াবের কাজ। এবং লালত পাঠানো কি? ফরজ। যেরকম দরুদ শরীফ পড়তে হবে সেরকম লালতও পাঠাতে হবে। যদি কেউ লালত পাঠায়, এটা কোনো না, সে বরং আল্লাহর কাজে শরীক হচ্ছে। কার কাজে? আল্লাহ তাবারক তাআলার কাজে শরীক হচ্ছে, কারণ আল্লাহ লালত পাঠিয়েছে। যেরকম দরুদ শরীফ আল্লাহ পড়ছেন, তো আমরা দরুদ পড়ছি, তো আল্লাহর কাজে, আল্লাহর আমলে আমরা শরীক হচ্ছি। তো আল্লাহ বলছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শুধু দুনিয়াতে নয় আখিরাতেও আল্লাহ লালত করে দিয়েছেন তাদের ওপর। তো আমরা যদি লালত পাঠাই দুশ্মনানে আহলে বাইতকে, যদি এজিদের নাম ধরে লালত পাঠাই, মুয়াবিয়ার নাম ধরে লালত পাঠাই, এটা আল্লাহর কাজে শরীক হলাম। আমরা আল্লাহর আমলে আমরা অংশীদার হলাম, আল্লাহর আমলের সাথে আমাদের আমল মিলবে। আজ কিছু মানুষ বলে না যে ইয়াজিদকে লালত দেওয়া যাবে কি যাবে না, বলে তো ইয়াজিদ আবার কাফের না। বাংলাদেশের মৌলানারা বড় বড় উন্না পরে মাথায় লাল ঘুমটা উড়ে নিয়ে একটা কামরার ভেতরে ফতোয়া দিচ্ছে, না ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে লালত দেওয়া যাবে না। ইয়াজিদ তো দূরের কথা, যত বড়ই সাহাবী হোক, যদি আহলে বাইতকে কষ্ট দেয় তাদেরকে লালত দেওয়া ফরজ, এবং তারা সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে, তারা সঙ্গে সঙ্গে কাফের। তো এই ইয়াজিদ তো দূরের কথা, ইয়াজিদ কি করেছে? ইমাম পাককে হত্যা করেছে, ইমাম পাককে শহীদ করেছে, 6 মাসের মাসুম আলী আসগর আলাইহিস সালামকে শহীদ করেছে, আলী আকবর আলাইহিস সালামকে শহীদ করেছে। তো ইয়াজিদ কাফের না কেন? অবশ্যই কাফের। পুরো শরিয়াত, পুরো কোরআনের নাস থেকে, হাদিস থেকে, মুহাদ্দিসদের সারা থেকে এই কথা প্রমাণ, ইয়াজিদও কাফের, ওর বাপও কাফের, ওর দাদাও কাফের। ইয়াজিদ তো দূরের কথা, যারা যারা কষ্ট দেবে আহলে বাইত পাককে, আর এখনো যারা যারা দিচ্ছে, বুঝতে পারছেন তো, এখনো যারা যারা বর্তমান এই 4 নম্বর দরবার পাকের বর্তমান গদ্দিনাসির পাক হুজুর পাকদের কষ্ট দেবে, ইনারা কারা? ইনারা আলে মোহাম্মদ, ইনারা আহলে বাইত পাক। যারা যারা কষ্ট দিচ্ছে এখনো, তারা সব কাফের, আল্লাহর লালতের হকদার। এটা আমার ফতোয়া নয় ভাই, এটা আমার ফতোয়া নয়, আল্লামা ইবনে তাইমিয়ার ফতোয়া, রসুল পাকের হাদিস, আল্লামা মানাবির ফতোয়া, আল্লামা সুহেলির ফতোয়া, আল্লামা শরীফুদ্দিন সামুদির ফতোয়া, আল্লামা আসকালানির ফতোয়া, আল্লামা বদরুদ্দিন আইনি হানফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া, এ মুহাদ্দিসগণের ফতোয়া। বরং আল্লাহ তাবারক তাআলাই ফতোয়া দিয়েছেন আযাবুন মুহিন কাফেরদের জন্য। তো আযাবুন মুহিন শব্দ ব্যবহার করে আল্লাহই ফতোয়া দিলেন, যারা এদেরকে কষ্ট দেবে তারা কাফের, তারা কাফের। মুআজ্জাজ সামিউল কিরাম, তা আহলে বাইত পাককে যারাই কষ্ট দেবে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তাদের উপর লালত দেওয়া যাবে। এটা আমার না কুরআন হাদিস থেকে প্রমাণিত। তো খুব সাবধান, আহলে বাইত পাকের শান পাকে বেয়াদবি করা আদ্দাম যাবে না, আদ্দাম। এক চুল 1 সেকেন্ডে জায়েজ, যেটা জায়েজ সেটা তো যদি আপনারা কষ্ট দিয়ে যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আল্লাহর লালত পাকতে হবে। মুআজ্জাজ সামিউল কিরাম, তো রসুল পাক কেমন কষ্ট পেয়েছেন এবার দেখেন। আল্লামা ইবনে আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাতুল বারি ফি শরহ সাহিহ বুখারীর মধ্যে উনি তাসরিহ করছেন, কি বলছেন দেখেন। খণ্ড নম্বর 9, পৃষ্ঠা নম্বর 329, হাদিস নম্বর 4932-এর মধ্যে উনি তাসরিহ করতেন। আবার একটা কথা লিখছেন, কি বলছেন? লা সাইয়া আযাবু ফি ইদখালিল আদা আলাইয়া মিন কাতল ওয়ালাদিহা। তো বলছেন সৈয়দা খাতুনে জান্নাত পাক এবং রসুলে পাককে এর সন্তানের কাতাল থেকে বা
ইজিয়াত ফাতেমাকে যা ইজিয়াত হয়েছে, যে বলছে যে আহলে বাইত পাককে যে উনার আওলাদ পাককে যে কষ্ট দেওয়া হয়েছে, কোথায় কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে, যারা ইমাম হাসান পাককে শহীদ করেছে, যারা ইমাম হাসান পাককে কতল করেছে, যারা ইমাম হাসান পাককে শহীদ করেছে, যারা কারবালায় ইমাম হুসেন পাককে শহীদ করেছেন, তো বলছেন এই উনার আওলাদ পাককে শহীদ করাটা উনাকে এত কষ্ট দিয়েছে, অত্যন্ত বেশি কোনো জিনিস আর কষ্ট দিতে পারে না, কোনো জিনিস কষ্ট দিতে পারে না নবী এবং আলে নবীকে, নবী এবং সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহাকে উনার আওলাদের কতল দিয়ে বেশি কষ্ট উনারা পাননি। তো কষ্ট পাওয়াটা যে দেবে সে কাফের। এবার দেখেন নবী পাক কেমন কষ্ট পেয়েছেন। নবী পাক যখন ইমাম হাসান ইমাম হুসাইন পাক শহীদ হন, নবী পাক রোজা মুবারকে ছিলেন না। নবী পাক নিজের রোজা মুবারকে ছিলেন না, কারবালার জমিনে ছিলেন। কোথায় ছিলেন? কারবালার জমিনে নিজের রোজা মুবারকে ছিলেন না। কেন ছিলেন না? যে উনাকে শহীদ করাতে ওই কষ্টতে, দেখেন কেমন কষ্টতে ছিলেন। ইমাম তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 218 মধ্যে, ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 20 মধ্যে, এবং ইমাম বুখারি তানার তারিখে কবিরের মধ্যে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 324 মধ্যে কি বলছেন, আরও বহু কিতাবের মধ্যে, টোটাল 10খানা কিতাবের মধ্যে এই হাদিস পাক রয়েছে। আর উম্মে সালমা ক্বালাত দাখালতু আলা উম্মে সালামাতা, যে হযরত সালমা বলেন, আন সালমা ক্বালাত, হযরত সালমা বলেন দাখালতু আলা উম্মে সালমা, যে আমি হযরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে প্রবেশ করলাম, উনার বাড়িতে প্রবেশ করলাম। ওয়াহিয়া তাবকি, প্রবেশ করে দেখি তিনি কান্না করছেন। কি করছেন? হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? কান্না করছেন। ফাকুলতু মা ইউবকি, তখন আমি জিজ্ঞাসা করলাম, হে উম্মুল মুমিনিন, আপনার কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? তখন বলছেন, ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উম্মে সালমা বলেন উত্তরে যে আমি এই সবে রাসূলের পাককে দেখলাম স্বপ্নতে, তাআনি ফিল মানাবে, আমি যখন ঘুমোচ্ছিলাম স্বপ্নতে রাসূলের পাককে দেখলাম। ওয়া আলা রাসি লিয়াহতিহি তুরাবি, যে উনার মাথা মুবারকে, উনার কেশ মুবারক, উনার দাড়ি মুবারকে ধুলো লেগে আছে। উনি বলছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে রসুলে পাকের চুল মুবারকে, দাড়ি মুবারকে ধুলো লেগে আছে। তো সেই দৃশ্য দেখার পর আমি কান্না করছি। উনি কান্না করছিলেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলে কেন কাঁদছেন? তো উনি বলছেন আমি রসুলে পাককে স্বপ্নই দেখলাম, উনার মাথা মুবারকে, উনার দাড়ি মুবারকে ধুলো লেগে আছে। তো সেই ধুলো লাগা দেখে উনি কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে কাঁদছেন। তো বলছেন ফাকুল, তো আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ মালাকা, ইয়া রাসূলুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে, যে আপনার মাথা মুবারকে, আপনার দাড়ি মুবারকে এত ধুলো লেগে আছে কেন? মুসলমান বলছেন আমি সেই স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার দাড়ি এবং আপনার মাথা মুবারকে ধুলা লেগে আছে কেন? আপনার কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি এমন হয়েছে? তখন রাসূল পাক বলছেন শাহিদতু কাতলাল হুসাইন আনিফান, যে আমি এই সবে আমার হুসাইন আলাইহিস সালামের শাহাদাত দেখে আসছি। কি করে আসছি? শাহাদাত দেখে আসছি। শাহিদতু, এটা মাসউদ, শাহিদা মাসউদ, তার মানে এটা এমন শব্দ কখন ব্যবহার হয়? যখন আমি সশরীরে কোথাও উপস্থিত থাকি, যে এখানে উপস্থিত থাকি, সেই দেখার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। আর নবী পাক বলছেন শাহিদতু কাতলাল হুসাইন আনিফান, আমি এই সবে ইমাম হুসাইন পাকের শাহাদাত দেখে আসছি। তার মানে কি রসুলে পাক কারবালা 61 হিজরিতে নিজের রোজা মুবারকে ছিলেন না, আশুরার দিনে নিজের রোজা মুবারকে ছিলেন না, তিনি কারবালার জমিনে ছিলেন। কারবালার জমিনে এমন অবস্থায় ছিলেন, এতটা কষ্ট পেয়েছিলেন যে তানার দাড়ি মুবারকে এবং তানার মাথা মুবারকে ধুলো লেগেছিল। সেই অবস্থা দেখে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছিলেন। মুআজ্জাজ সামিয়ে কেরাম, তারা কতটা কষ্ট পেয়েছিলেন। তো যে কষ্ট দিয়েছে, কিসের জন্য কষ্ট পেলেন? ইমাম হুসেন পাক শহীদ হয়েছেন বলে। কে শহীদ করেছে? ইয়াজিদ শহীদ করেছে।
ওর সৈন্যদল শহীদ করেছে, তো ওরা কি ফতোয়া অনুযায়ী কুরআন ও হাদিস অনুযায়ী ওরা সকলে কাফের, এবং তাদের উপর লালাত দেওয়া জায়েজ, তাদের উপর জায়েজ তো দূরের কথা, তাদের উপর লালাত দেওয়া ফরজ। এই কারণে পীর মুর্শিদ পাক সৈয়দনা সৈয়দ ইরশাদ আলী আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইনি আলাইহিস সালাম পাক তানার নোহা পাকের মধ্যে লিখেছেন কি मोमिन वही है जिसको है उल्फत हुसैन की, যে বলছেন मोमिन তারাই যার অন্তরে ইমাম হুসেনের পাকের ভালোবাসা আছে, যার অন্তরে ইমাম হুসেন পাকের ভালোবাসা আছে। কাফির ও হে জিসকো না হো মোহাব্বত হুসেন কি। এইখানে পীর মুর্শিদ পাক সৈয়দনা সৈয়দ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম এটা বলছেন না, যারা ইমাম হুসেনের ঘৃণা রাখে, যারা ইমাম হুসেনের পাকে শত্রুতা রাখে, যারা আহলে বাইত পাকে শত্রুতা রাখে তারা কাফের, এটা বলছেন না, বরং বলছেন যারা আহলে বাইত পাককে, যারা ইমাম হুসেন পাককে ভালোবাসে না তারা কাফের। শত্রুতা রাখার ঘৃণা রাখার কথা নয়, যারা ভালোবাসে না বলছেন কাফির ও হে জিসকো না হো মোহব্বত হুসেন কি, যারা যাদের অন্তরে ইমাম হুসেনের ভালোবাসা নাই তারা কাফের। শত্রুতাদের রাখা তো দূরের কথা। তো মুআজ্জিজ সামিয়ে কিরাম, যাই হোক আমার এই সংক্ষেপে বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।